যুদ্ধ শুরুর আগে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে পরাস্ত করতে ইরানের কোনো কার্যকর রাডার ও বিমান বিধ্বংসী ব্যবস্থা নেই বলে প্রচারণা চালিয়েছেন তিনি। তবে যুদ্ধ শুরুর পর ট্রাম্পের এই দাবিকে রীতিমতো ভুল প্রমাণ করে ইরানি বাহিনী। আমেরিকার অপরাজেয় হিসেবে পরিচিত স্টেলথ প্রযুক্তির কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস করে রীতিমতো তাক লাগিয়ে দেয় তারা। গত ৩ এপ্রিল ইরানের আকাশে অভিযান চালাতে গিয়ে আমেরিকার একটি F-15E এবং একটি A-10 যুদ্ধ বিমান ধ্বংস হয়। এমনকি আধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার F-35 ইরানের গ্রাউন্ড ফায়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় ইরানের হাতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সেরা যুদ্ধ বিমানগুলোর অহংকার মাটিতে মিশিয়ে দেওয়ার পুরোপুরি ক্ষমতা রাখে। এখন শোনা যাচ্ছে চীনের কাছ থেকে ১,০০০-এরও বেশি কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাড প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে পৌঁছাতে যাচ্ছে। এই অস্ত্রগুলো মার্কিন বিমান বাহিনীর জন্য এক নতুন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যে এসব অস্ত্র ব্যবহার শুরু করেছে ইরানি বাহিনী। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে মোতায়েন করা একজন সাধারণ সৈনিকের কাঁধে থাকা একটি ছোট মিসাইল বর্তমানে মার্কিন বিমান বাহিনীর জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এগুলো পেন্টাগনের দীর্ঘদিনের আকাশপথের আধিপত্যকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে এপ্রিলের শুরুর দিকে ইরানের নিখুঁত হামলায় আমেরিকার শক্তিশালী F-15E স্ট্রাইক ঈগল এবং A-10 ওয়ার্থগ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে হোয়াইট হাউসের দুশ্চিন্তা বহুগুণ বেড়ে গেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্য এশিয়ার কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানে পৌঁছাতে শুরু করেছে। ম্যানপ্যাড হলো অত্যন্ত ক্ষুদ্র এবং মানুষের বহনযোগ্য একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো ইনফ্রারেড বা তাপ শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে চলে। এই সিস্টেমগুলো কোনো নির্দিষ্ট সামরিক ঘাঁটি থেকে পরিচালনা করা দরকার হয় না। একজন সৈনিক এটি পাহাড়ি খাঁজে বা দুর্গম এলাকায় লুকিয়ে রেখে নিমিষেই মার্কিন যুদ্ধ বিমানে আঘাত হানতে পারে। মার্কিন ক্ষেপণাস্ত্র বা বোমা দিয়ে এই ভ্রাম্যমাণ মিসাইল সিস্টেমগুলো আগে থেকে শনাক্ত করা প্রায় অসম্ভব, কারণ এগুলোর কোনো স্থায়ী রাডার সিগনেচার নেই। আমেরিকা ভবিষ্যতে ইরানে স্থলযুদ্ধ শুরু করলে তাদের যুদ্ধ বিমানগুলোকে নিচ দিয়ে উড়তে হবে। সেই সময়ে পাহাড়ে লুকিয়ে থাকা ইরানি সেনারা সহজেই এই সস্তা অথচ কার্যকরী রকেট দিয়ে কয়েক মিলিয়ন ডলারের মার্কিন বিমান ভূপাতিত করতে পারবে। এদিকে ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ২০২৪ সালে ইরানকে একটি শক্তিশালী স্পাই স্যাটেলাইট বা গোয়েন্দা উপগ্রহ সরবরাহ করেছে, যেগুলো ব্যবহার করে সাম্প্রতিক যুদ্ধে ইরান মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে আক্রমণ চালিয়েছে। এমনকি একজন চীনা ইঞ্জিনিয়ারের ফাঁস করা ভিডিও টিউটোরিয়াল দেখে ইরানি সেনারা F-35 বিমান নামানোর কৌশল আয়ত্ত করেছে বলেও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে কড়া হুঁশিয়ারি দিলেও চিঠির মাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছেন শি জিনপিং। কিন্তু যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ভিন্ন এক সত্যের দিকে ইঙ্গিত করছে। বিশেষজ্ঞরা বলছেন বেইজিং সম্ভবত প্রকাশ্যে আমেরিকার সাথে শত্রুতা এড়াতে চাইছে, কিন্তু গোপনে তারা ইরানকে এমন সব সমরাস্ত্র দিয়ে সজ্জিত করছে যা মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে চিরতরে নড়বড়ে করে দিতে চায়। ইরানে আধুনিক ড্রোন আর কাঁধের মিসাইলের এই সমন্বয় মার্কিন সমর বিশারদদের এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। আমেরিকার প্রযুক্তির দাপট এখন সাধারণ ইরানি সেনার কাঁধে থাকা রকেটের কাছে হার মানছে।